ব্যতিক্রমী আলোচনা সুদ এবং কর্জে হাসানা এবং ব্যবসা। সুদ সম্বন্ধে আমি বলতে চাই, সুদ এবং কর্জে হাসানার পার্থক্যটা হলো, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা দেওয়ার জন্য খুব বেশি উৎসাহ করতেন মানুষকে। একজন মানুষ ঠেকাতে পড়লে তাকে করজ দেওয়া, আওলাদ বরাদ দেওয়া, এটার প্রতি রাসূল অনেক উৎসাহ দিয়েছেন এবং এটা সদকা করার মতো সওয়াব বা সদকার চেয়ে বেশি সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে কর্জে হাসানা, কিন্তু এই সময়টা দীর্ঘদিন পার হওয়ার পরে যখন একজন কৃষক, একজন দিনমজুর, নিম্নবিত্ত মানুষ বিপদে পড়ে, যেমন একজন মানুষের এই সিজন আসলে গরু দিয়ে হাল চাষ করার তার অভ্যাস, তখন তার খড়ে দুইটা গরু ছিল, একটা গরু কোনো কারণে মারা গেছে, আর একটা গরু দিতে হাল চাষ হয়, তাহলে আরো একটা গরু হাল চাষের জন্য লাগবে। তা আমাদের সমাজের মধ্যে যারা বিত্তশালী বা মধ্যবিত্ত অথবা পয়সাওয়ালা যারা আছে, তাদের কাছে যায় ওই কৃষক, তার প্রয়োজনের জন্য যায় যে আমার তো এখন হাল চাষের জন্য গরু দরকার, আপনি যদি আমাকে কিছু টাকা হাওলাত দিতেন, কর্জে হাসানা হিসেবে দিতেন, তাহলে আমি একটা গরু নিতাম, গরু নিয়ে আমি আমার ওই গরুটার সাথে হাল চাষের জন্য আমি হাল চাষ করতাম। তখন আমরা তখন বলে উঠি যে তোমাকে যে আমি টাকাটা দিব আমার কি লাভ হবে, আমার কি স্বার্থ আছে, তোমাকে আমি এত রিস্ক নিয়ে এতগুলা টাকা তোমাকে দিব, আমার কি লাভ হবে? আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার টাকাটা দিবা, কি এতদিন তোমার কাছে আমার টাকাটা পড়ে থাকবে, তুমি আমাকে কি দিবা? তো এই বেচারা তো বিপদে আছে, তখন বলছে আপনি কি চান? তখন সে হয়তো বলে যে তুমি আমাকে প্রতি 1100 টাকা দিতে হবে প্রতি মাসে। এই 100 টাকা প্রতি মাসে 1000-এ, তাহলে দেখেন এই দরিদ্র মানুষটা একজন বিত্তশালীর কাছে ঠেকাতে পড়ে গেছে, সে ছিল একজন গরিব। বলেন এই ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা নিলে প্রত্যেক মাসে কত টাকা দেওয়া লাগবে? বাড়তি 5,000 টাকা দেওয়া লাগবে, তার মূল টাকাটা কিন্তু আটকে রয়ে গেছে। তাহলে এই গরিব মানুষটা গরিব ছিল, এখন কি পয়সাওয়ালা হবে নাকি আরো গরিব হবে? দিন দিন সে আরো গরিব হবে না? এবারে যখনই আমরা কর্জে হাসানাটা বন্ধ করে দিয়েছি, সেই জায়গাটাতে আসলে সুদ দখল করে নিয়েছে। তো ওই বেচারা মরা মানুষ আরো মরে, আর যার আঙ্গুল অলরেডি কলা গাছ, তার আঙ্গুল ফুলে আলো কলা গাছ হয়, ঠিক কিনা বলেন? এগুলো কর্জে হাসানা এবং সুদের মধ্যে পার্থক্য। এবং উভয়ের হুকুম কি? কর্জে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর সুদ হচ্ছে টাটকা হারাম। টাটকা কি? হারাম। আমরা ইনশাআল্লাহ ক্রমাগতভাবে আলোচনা করব আসলে সুদ হারাম কেন, ব্যবসা হালাল কেন, কর্জে হাসানা সুন্নাত কেন। সুদের উৎপত্তিটা তো আপনারা বুঝতে পারছেন, যখনই কর্জে হাসানা বন্ধ করে দিছে তখন ওই জায়গাটা কিন্তু খালি থাকবে না, ওই কর্জে হাসানার জায়গাটা দখল করে নিয়েছে সুদে। কিসে? সুদে দখল করে নিয়েছে।